রাজধানী নয়াপল্টনে চলছে শ্রমিক দলের সমাবেশ। সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে এটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম জনসভা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা, এই মুহূর্তে সমাবেশস্থলের পরিস্থিতি জানাবেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে, তিনি কখন পৌঁছাবেন সেখানে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পারভিন, প্রধানমন্ত্রী ঠিক কখন সমাবেশ হওয়ার পর বা বিএনপি সরকার গঠনের পর বিএনপি সরকার গঠনের পর এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এটি রাজধানীতে বিএনপির প্রথম সমাবেশ। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শ্রমিক দলের আয়োজনে এই সমাবেশে এই এলাকা নেতাকর্মীরা এখানে এসেছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ঢাকার আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। আজকের এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য বেশ কিছু বার্তা দেবেন এবং এটা একটা বড় ধরনের দলীয় জমায়েতে পরিণত হয়েছে। জিয়াউর রহমান শ্রমিক দলের প্রতিষ্ঠা করার পর থেকে শ্রমিক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দল অনেক ভূমিকা রাখছে শ্রমিকদের কল্যাণে এবং আপনারা দেখতে পাচ্ছেন নয়াপল্টনের ঠিক সামনের সড়কে আমরা এখানে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই শ্রমিক দলের আয়োজনে এই জনসভাকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা আসলে প্রধানমন্ত্রীর কথা শুনতে এসেছেন যে প্রধানমন্ত্রী আজকে কি বক্তব্য রাখেন। 1979 সালের 1 মে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি শ্রমিক দলের প্রতিষ্ঠা করেছিলেন। এবারের মে দিবসটি একটি বিশেষ প্রেক্ষাপটে পালিত হচ্ছে। দীর্ঘ সময় ন্যূনতম মজুরির জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিং নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির মতো বিষয়গুলো শ্রমজীবী মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিগত সময়ে নিয়মিতভাবে সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়ায় শ্রমের ক্ষেত্র সংকুচিত হয়েছে। এর মধ্যে এসব কারণে ক্ষোভের সঞ্চার হয়েছে। পাশাপাশি পাট সহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশি শিল্পের উপর নির্ভরতা বেড়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজের পরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো এই সমাবেশ থেকে। আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী, লাখো লাখো শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিয়েছেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা রয়েছেন, সরকারের মন্ত্রীরা রয়েছেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিজয় অর্জনের পর এবং সরকার গঠনের পর রাজধানীতে এটাই প্রথম দলীয় সমাবেশ এবং এখানে পার্শ্ববর্তী জেলা থেকেও নেতাকর্মীরা এসেছেন। এক ধরনের আমরা বলতে পারি যে সরকার গঠনের পর বিএনপির রাজধানীতে এটাই বড় ধরনের জমায়েত, প্রথম সমাবেশ। এই শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি দেশের বিভিন্ন এলাকায় জনসভা করেছেন। রাজধানীতে এটাই বিএনপির প্রথম সমাবেশ সরকার গঠনের পর। সবাই অপেক্ষা করছেন। নয়াপল্টন থেকে জানাচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন।